হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। তো তোমরা যেমনটা জানো যে আমার বোনের বিয়ে হয়েছে কলকাতাতে, আর ওর শ্বশুর বাড়ি কিন্তু বাঁকুড়াতে। তো আমরা সেই সুদূর বাঁকুড়ার উদ্দেশ্যেই এখন রওনা দিয়েছি। হাওড়া ব্রিজের ওপর দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা, ঠিক সূর্যাস্তের মুহূর্তে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। এবার আমরা ওখান থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরবো 4:50-এর। এখানে আমরা বলতে আমি, জিমু আর মামনি, অর্থাৎ আমার শাশুড়ি মা, আমরা এই তিনজনই যাচ্ছি বাঁকুড়াতে। আসলে বাঁকুড়াতে আমার মাসি শাশুড়ি মায়ের বাড়ি, তো আমরা সবাই মিলে ওখানেই থাকবো। ইতিমধ্যে চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে ট্রেনে উঠবার পালা। আর ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো, কিছু স্টেশন পরেই না এক ম্যাজিশিয়ান উঠেছে, আর সে তার নানা রকম খেলা কৌশল দেখাচ্ছে আমাদেরকে। ভারী ভালো লাগছে। আসলে ট্রেনের এই জার্নিটা তো অনেকক্ষণের, তো এটাতে আমাদের একটু বোর ফিল করতে দেয়নি। আর সাথে আমরা তিনজন মিলে তো নানা রকম গল্প গুজব করছিলাম, সাথে চলছিল আমাদের খাওয়া দাওয়া। সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে মিনি ভ্লগে দেখতে পাবে। এবার আপনাদের সামনে দিকে দেখুন কোকটা গাইড কি করে হচ্ছে। 3 2 1 আবরেকা ডাবরা এন্ড গিরি গিরি গো। 1 2 का 4 and 4 2 का 1 3 2 1 and go। এই দেখুন স্যার, ওয়ালেন্টার ফুলটা ম্যাডাম হয়ে গেছে, এটা ফুল তো বাবা গাইড বাবু। এবার এই ম্যাজিক খেলাটা দেখতে দেখতে না ছোটোবেলাকার কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা বাবার কাছে ভীষণ বায়না করতাম, বাবা কাজের ব্যস্ততা অনুযায়ী সবসময় পারতো না নিয়ে যেতে। আসলে বাচ্চারাই কিন্তু বেশি উপভোগ করে বা মজা পায় এই খেলাটি দেখে। তো বয়স অনুযায়ী সমস্ত কিছুর পরিবর্তন হয়। আমরাও এই বয়সে যদি এতটা ভালো লাগে, তাহলে শিশুদের তো আরও বেশি ভালো লাগবে। ম্যাজিকের খেলা দেখতে দেখতে আমাদের ট্রেন খড়গপুরেও পৌঁছে গেল। আর এরপর মেদিনীপুর, বিষ্ণুপুর স্টেশনের পর আমাদের গন্তব্য বাঁকুড়াতে আমরা পৌঁছে গেলাম। আর এখানে আমি পুরুলিয়া এক্সপ্রেসকে টাটা বলে দিচ্ছি। তারপর ব্যাগপত্র নিয়ে সব যাচ্ছি। আর এই যে আমার পতিদেব, তিনি এত লাগেজ টেনেছেন সে আর বলবার নয়। সত্যি ভীষণ হেল্প হয়েছে ও থাকাতে। স্টেশনের কাছেই কুচকুচিয়াতে মাসির বাড়ি, তো আমরা সেখানেই টোটো করে এবার যাব। আর এই দিন গিয়ে আমি আর কোনো রকম ভ্লগ করিনি, কারণ সত্যি কথা বলতে জার্নি করে ভীষণ টায়ার্ড ছিলাম। তো পরদিন সকালে আমরা স্কুটি করে একটু বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিল। আর দেখো, এই পেট্রোল পাম্পেই সুন্দর সুন্দর বেশ গাঁদা ফুলের চারা লাগিয়েছে, খুব ভালো লাগছিল। শীতকাল তো, এখন গাঁদা ফুলেরই সময়। আর পাশে ছিল খুব ছোট ছোট কিছু গোলাপ ফুল, সুন্দর একটা মিষ্টি রং গোলাপগুলোর। আর ছোট্ট একটা গাছ, আর তাতে কত ছোট্ট গোলাপ না, কি সুন্দর লাগছে। সকালে স্বভাবতই আমাদের দুজনার কোনো কাজ ছিল না। মামনি তো তার দিদির সাথে নানা রকম গল্প গুজবে ব্যস্ত, এতদিন বাদে দেখা হয়েছে। আর আমরা ভাবলাম বাঁকুড়া শহরটা একটু ঘুরে দেখি। আসলে নতুন জায়গা, নতুন শহর দেখতে কিন্তু ভালোই লাগে। আমরা সবার কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় বা কোথায় ভালো জায়গা আছে। আর এখানে লেখা আমার প্রাণের শহর বাঁকুড়া। সত্যিই খুব সুন্দর মনোরম একটি শহর। আর এই নদীটি হলো গন্ধেশ্বরী নদী, আর যার ওপর দিয়ে যাচ্ছি এটা সতীঘাট জায়গাটির নাম। আমরা জিজ্ঞাসাবাদ করা এখানকার মানুষেরা বলল যে এই নদীটাতে এরকম শুকনোই থাকে, শুধু বর্ষাকালেই একটুখানি জল যা হয়। চলো যেতে যেতে তোমাদের কিছু কথা বলি। আমি বাঁকুড়াতে এসেছি কিন্তু আমার বোনের বিয়ে রিসেপশন অ্যাটেন্ড করতে। কিন্তু আমি ট্রেনে কেন এলাম আগের দিন? কারণ আমার বাসে খুব সমস্যা হয়। আর মাসি বাড়ি থেকে মাসিরা বাসের ব্যবস্থাই করেছে। কন্যাযাত্রীরা সবাই, মানে আমার দিদিরা, আমার বাপের বাড়ির সবাই বা আরও আমার যত আত্মীয় স্বজন, প্রত্যেকে কিন্তু ওরা আজ বাসে করে আসবে। আমার যেহেতু এতটা সমস্যা হয়, আর বাঁকুড়া কলকাতা থেকে অনেকটাই দূরত্ব, তাই আমি কিন্তু এখানে ট্রেনে করে আগের দিন এসেছি। আর মাসি শাশুড়ি মায়ের বাড়ি হয় আমার খুব সুবিধেই হয়েছে। উনি তো খুব বয়স্ক, তাই উনি আমার বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি, তাই ওনাকেও আমি দেখে গেলাম।
এরপর আমরা দেখতে যাব দ্বারকেশ্বর নদ, আর দ্বারকেশ্বর নদ দেখে আমরা যাব একতেশ্বরের মন্দিরে। এখানে ভীষণই জনপ্রিয় একটি মন্দির, সবাই এখানে আসলে নাকি ভিজিট করে। তো আমরাও সেখানে যাচ্ছি, আর দেখতে দেখতেই আমরা কিছু স্পটও ভিজিট করব। তার মধ্যে ছিল এই মিনারটি। এই মিনারটিকে যে কি মিনার বলে দূর থেকে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে আমরা আর ভেতরে যাইনি, আমরা দূর থেকেই দেখেছিলাম। এবার আমরা বাঁদিকে টার্ন নিয়ে যাব, আর তোমাদের দেখাই এখানের পরিবেশটা কি সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই মনোমুগ্ধকর। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, একটু বাদে বাদেই না এখানে নানা রকম মঠ রয়েছে, অন্তত আমার যাত্রাপথে আমি তাই দেখলাম। আর এই যে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ, যেটা কিন্তু প্রায় শুকনো, খুবই অল্প জল, তার উপর দিয়ে গেছে ব্রিজ, আর চারিধারে দেখো লাল মাটি, তার মধ্যে দিয়ে একলা পথ, কি ভালো লাগছে। আর এই বাদিকে এটা আমার মনে হয়েছিল কোনো রিসর্ট, কেউ যদি একদিন বা দুদিনের জন্য কোনো স্টেকেশনে আসে তারা তখন এই রিসর্টগুলি বুক করতে পারে। আর এই সেই শ্রী শ্রী একতেশ্বর ধাম। আমরা বেলা করে এসেছিলাম বলে মন্দির তখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর নদীর জল এত কম থাকার কারণে দেখো মানুষজন হেঁটে হেঁটেই কিন্তু নদী পারাপার করে ফেলছে। আর এবার যাব আমরা সোজা বাড়িতে। খোপার ফুল কিনবো বলে বেরিয়েছিলাম, আর সেই নাম করে কত জায়গায় ঘোরা হয়ে গেল। মামনি অলরেডি আমাদের অনেকবার কল করেছে, মামনি আর মাসি দুজনেই আমাদের জন্য না খেয়ে বসে রয়েছে। তো যাই হোক, আমরা দুপুরবেলা খেয়ে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম বোনের রিসেপশানে। তখন রাত প্রায় 8টা মতো বাজে, আর বোনের রিসেপশন কিন্তু হচ্ছে বাঁকুড়ার নররা বলে একটি জায়গায়। আমরাই প্রথম কন্যাযাত্রী ছিলাম, কারণ এখনও কন্যাযাত্রীর বাস এসে পৌঁছয়নি। আর এই দেখো বর আর কনে তো ভীষণ ব্যস্ত, তাদের সামনেই যাওয়া যাচ্ছে না, কারণ মানুষজন অনেক ছবি তুলছে। আমরা বহু পরে চান্স পেয়েছি যখন আমাদের সম্পূর্ণ কন্যাযাত্রী এসেছিল। আর আমার বোনকে দেখো কি মিষ্টি লাগছে। 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওরা চলেও এসেছিল, আর আমি প্রথমেই ডোরাকে কোলে নিয়ে নিয়েছি। আর দিদিরা এখানে খুবই টায়ার্ড ছিল, অনেকটা জার্নি করে এসেছে, কিন্তু ওরা বলছিল ওরা নাকি বাসে খুব মজা করেছে, যেটা আমি খুব মিস করেছি। এখানে একটা ডান্স ফ্লোরের ব্যবস্থাও করেছিল, আমরা এখানে অনেক নাচানাচি করেছি সবাই মিলে, খুব মজা। আর শেষে বোনও নিজেকে আর আটকাতে পারেনি, ও ওর হাজব্যান্ডের সাথে সব পরিবারের সবার সাথে অনেক নাচানাচি করেছে। তো এইভাবে মজায় মজায় কেটে গেল বোনের বিয়ের রিসেপশন নাইটটা। আর ভাই এখানে স্পেশাল রিকোয়েস্ট করেছিল আমাকে যে এই ও ফায়ার পানটা খাবে, সেটার ভিডিও যেন আমি অবশ্যই ইউটিউবে দিই। তো ওই রিকোয়েস্টে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে এরকম? সবাইকে বাই বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের পরদিন সকালের ট্রেন ধরতে হতো। কন্যাযাত্রীর ওরা সবাই আরও অনেকক্ষণ ছিল, শুনেছি ওরা নাকি 1টা-2টো নাগাদ ওদের বাস ছেড়েছে। ওদের পৌঁছতে পৌঁছতে কলকাতায় ভোর হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই বাঁকুড়া সফরটা কিন্তু বোনের বিয়ের অজুহাতে হলো আমার বেশ ভালো কেটেছে। বাঁকুড়াতে আমি এর আগেও এসেছিলাম, তখন আমি স্কুলে পড়ি, খুবই ছোট। বাবা বিষ্ণুপুর ঘুরতে নিয়ে এসেছিল, আর তখন নানা রকম সাইট সিনও আমরা দেখেছিলাম। তবে এবার সম্পূর্ণ আলাদা অনুভূতি। বোনের বিয়ে রিসেপশন বাঁকুড়া নিয়ে ছোট ছোট মিনি ভ্লগ আমার চ্যানেলে থাকবে, তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে কিন্তু সেই ভ্লগগুলি দেখতে পারো। বাড়ি থেকে নেমে আমরা কিছুটা হেঁটে গিয়েছিলাম, আর এখানে দেখো ঝিমুকি বলছে। চলে এসছি আমরা বিয়ে বাড়ি থেকে। ফটো তুলে তুলে আমাকে পাগল করে দিয়েছে, ক্লান্ত করে দিয়ে। বাপরে বাপ, ঠান্ডার মধ্যে ঘেমে গেছি। হরিরাম। এগুলো দেবো না ব্লগে, দেবো, আমি আনলাইক করে দেবো, রিপোর্ট করে দেবো। তুমি পারবেই না এটা করতে। পরদিন সকালে আমরা 10:50-এর হাওড়াগামী ইন্টারসিটি লোকাল ধরেছিলাম। এই ট্রেনেরও কিন্তু আমরা রিজার্ভেশন বুক করে রেখেছিলাম প্রায় 2 মাস আগেই।
ধীরে ধীরে একটু একটু করে বাড়ির দিকে যাচ্ছি আর ততই মন খারাপ হচ্ছে। এই কয়দিন বোনের বিয়ে নিয়ে খুবই মজায় মজায় পরিবারের সকলের সাথে এত আনন্দে দিন কেটেছে, সেগুলোই মনে পড়ছিল। আমরা এবার হাওড়া থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক, বোনের বিয়ে সংক্রান্ত বা নানা রকম সাজগোজের ভিডিও রিলস আমি কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করে থাকি। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে। এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের মনে যদি কোথাও না কোথাও আমি একটু জায়গা করে নিতে পারি, তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর পারলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। চলো আজকের মতো টাটা।